Today, discuss about use of viscose, polyester, and টেন্সেল অর্থাৎ ভিসকস পলিস্টার এবং টেন্সেলের যে ব্যবহারটা এই কাপড়ের যে ব্যবহারটা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি ইউজ অফ ভিসকস। তো ভিসকসের যে কাপড়গুলো করা হয়, তৈরি করা হয়, তো সেই কাপড়গুলো আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রথমে আসি ফিশিং নেটস, অর্থাৎ যে মাছ ধরার যে নেট আছে এটার কাজে ভিসকসের যে কাপড়, হ্যাঁ, সেটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে বর্ডার অফ শাড়ি, অর্থাৎ অনেক সিল্কি শাড়ি আছে কিংবা গ্লেজ যুক্ত শাড়ি আছে, সেই শাড়ির যে বর্ডার আছে সেই বর্ডারগুলোতে সাধারণত এই ভিসকসের যে কাপড় ক্লথ সেটা ইউজ করা হয়। এরপর হচ্ছে টাওয়ালস। তো কিছু কিছু টাওয়াল আছে যেগুলো ভিসকসের কাপড় দিয়ে তৈরি হয়। এরপর হচ্ছে যে ভেলভেট ক্লথ। তো আমরা যে অনেক সময় দেখি যে ভেলভেট জাতীয় যে কাপড় আছে এগুলো ভিসকসের কাপড় দিয়ে তৈরি করা হয়, এগুলো কাজে ব্যবহার করা হয়। এবার হচ্ছে বেডশিট অনেক বেডশিট আছে, বিছানার যে চাদর, হ্যাঁ, সেই বিছানার চাদরের ক্ষেত্রে এই ভিসকসের কাপড় ক্লথ ইউজ করা হয়। এরপর হচ্ছে টেবিল ক্লথ। তো টেবিল ক্লথের ক্ষেত্রেও এই ভিসকসের কাপড় ইউজ করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে যে স্পোর্টস ক্লথ, অর্থাৎ যে খেলাধুলার যে কাপড়গুলো আছে সেই খেলাধুলার যে কাপড়ের ক্ষেত্রেও কিন্তু এই ভিসকসের ফ্যাব্রিকটা ইউজ করা হয়। এরপর আসি ইউজ অফ পলিস্টার। তো পলিস্টারের যে কাপড় ফ্যাব্রিক এটা আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটা দেখাবো। নাম্বার 1 হচ্ছে শার্টস। তো অনেক সময় দেখা যায় যে পলিস্টার দিয়ে এই যে শার্টও তৈরি করা হয়, ঠিক আছে। একটা সময় ছিল যে পলিস্টারের যে কাপড় পরলেই মানুষ অন্যরকম ভাবে দেখতো, কিন্তু এখন কিন্তু এটা ফ্যাশনেবল হয়ে গেছে যে পলিস্টারের কাপড় দিয়ে বিভিন্ন শার্টস, তারপর হচ্ছে এই যে প্যান্ট, হ্যাঁ, প্যান্টও তৈরি করা হয়। এটা অবশ্য বেশিরভাগ কিন্তু যে কটনের সাথে পলিস্টার মিক্স করেই সেটা করা হয়, তাতে সেটা পরতে গেলে আরামদায়ক হয়, ঠিক আছে। এরপর হচ্ছে যে জ্যাকেটের ক্ষেত্রেও এই পলিস্টারের ফ্যাব্রিক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে স্পোর্টস ওয়্যার এরপর হচ্ছে সিট যে কভার আছে, বিভিন্ন সিট আছে, গাড়ির যে সিটগুলো আছে সেই গাড়ির সিটের যে কভার এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে কার্পেটস। এরপর আসি
ইউজ অফ টেন্সেল। এই টেন্সেল এটার সাথে কিন্তু আপনার কটনের সাথে মিক্স করে সাধারণত বিভিন্ন স্পিনারগণ চালিয়ে থাকেন কটন টেন্সেল, হ্যাঁ, টেন্সেল কটন। তো এই কাপড়টা আসলে কি কি কাজে ব্যবহার করা হয়? নাম্বার 1 হচ্ছে পিলো, অর্থাৎ যে বালিশ আছে সেই বালিশের কাজে কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে জিন্স কাপড়ে এই টেন্সেলের যে কাপড় সেটা কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে শার্টস, তো শার্টের কাপড়ও কিন্তু এই টেন্সেলের ফ্যাব্রিক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে ব্লাউজ, মেয়েদের ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু এই টেন্সেলের কাপড় ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মেডিকেল ড্রেসিং। তো মেডিকেলের বিভিন্ন যে ড্রেস আছে সেই ড্রেসের কিন্তু এই টেন্সেলের কাপড়ও ইউজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে যে ওমেন ওয়্যার, মহিলাদের যে কাপড় আছে ওমেন ওয়্যার, মহিলাদের কাপড়ের ক্ষেত্রেও বিভিন্ন জাতীয় কাপড় বিভিন্ন টাইপের কাপড়ের ক্ষেত্রেও কিন্তু এই টেন্সেলের ফ্যাব্রিক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে স্যুটস, বিভিন্ন স্যুট আছে ছেলেদের মেয়েদের, সেই স্যুটগুলোর ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে টেন্সেলের ফ্যাব্রিক। এরপর হচ্ছে যে ম্যানস ওয়্যার, অর্থাৎ যে ছেলেদের যে কাপড়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাপড় ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। তো তাহলে পিলো, জিন্স, শার্টস, ব্লাউজ, মেডিকেল ড্রেসিং, ওমেন ওয়্যার অর্থাৎ মহিলাদের যে পরিধেয় কাপড় সেটার ক্ষেত্রে এই টেন্সেলের ফ্যাব্রিক ইউজ করা হয়। হচ্ছে যে স্যুটস, ছেলে মেয়ের মানে ছেলে এবং মেয়েদের জন্য স্যুটসগুলো এগুলোর জন্য ইউজ করা হয়। মেন্স ওয়্যার অর্থাৎ ছেলেদের যে পরিধেয় কাপড়ের ক্ষেত্রে এই টেন্সেলের ফ্যাব্রিক ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।